অ্যাপিল যদি এখানে গ্রাহ্য হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার নামটা কি অটোমেটিক্যালি ইলেকটোরাল রোলে চলে আসবে, না এটার জন্য আবার অন্যভাবে চেষ্টা করতে হবে? না, যদি যদি দেখুন, ধরুন কেউ এরকম হাইকোর্টে মামলা করলো, কোর্ট বললো এর নাম ইলেকট্রাল রোলে ঢুকবে, তখন সে অটোমেটিক্যালি ইলেকট্রাল রোলে ঢুকে আসবে। আচ্ছা। দেখুন, যদি পুরো অ্যাডজুডিকেশনটা না হয়, অ্যাডজুডিকেশন হতে পারে যে বললো যে অ্যাডজুডিকেশন আমরা করে দিয়েছি, সবাই বাদ, ইলেকশন হবে। যদি দেখা গেল অ্যাডজুডিকেশন করে দেখা গেল সবাই এলিজেবল, তাহলে ইলেকশন হবে। কিন্তু অ্যাডজুডিকেশন যদি কমপ্লিট না হয় তাহলে ইলেকশন হওয়া সম্ভব না, ইলেকশন হবেও না। আচ্ছা। নমস্কার, ক্যাম্পাস প্লাসের আরেকটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত। আমরা সবাই অবগত যে 28শে ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা বেরিয়ে যাবার পর আরেকটি সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে এবং এরপর শোনা যাচ্ছে আরও বেশ কয়েকটা বেরোবে। এই যে সাপ্লিমেন্টারি লিস্টগুলোতে কাদের নাম কিভাবে থাকবে বা না থাকবে সে ব্যাপারে যদিও এখনও কোনো নির্দেশিকা পাওয়া যায়নি, কিন্তু যাই হোক না কেন কিছু মানুষজনের নাম তো বাদ যাবেই, এবং তার সঙ্গে 58 লক্ষ লোকের নাম অলরেডি যাদের বাদ গেছে তাদেরও বেশ কিছু ব্যাপার এখনও বাকি আছে, যে তারা নিশ্চয়ই চেষ্টা করছেন যে তাদের নাম যাতে পুনরায় ওঠে। কাউকে অ্যাপিল করতে হবে, কাউকে রি-এনরোলমেন্টের ব্যাপার আছে। বাবু, এই সমস্ত ব্যাপার কিভাবে হবে বা না হবে, ব্যাপারটা হচ্ছে যে এবং যাদের নাম আজকালের মধ্যে বাদ অলরেডি চলে গেছে অথবা আগামী কয়েকদিনে বাদ যাবে, সেই ব্যাপারে তাদের আমার কার একটা কিভাবে কি করণীয়, প্রশ্ন আছে কি প্রশাসনিক যে সুবিধে যদি অসুবিধে, কি ইলেকশনের পদ্ধতি দিনের প্রকরণ মধ্যে যদি এবং কি entire আবশ্যকতা, যে এই মানে ব্যাপারটা জানার লিস্টের জন্য যে যোগাযোগ হওয়ার করেছিলাম তো যদি ডিসাইডেড তরুণ না হয় তাহলে কি এবং ইলেকশন হওয়া বিখ্যাত সম্ভব? আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তের সঙ্গে। দেখুন, চলুন তার কাছ থেকে শুনে যদি নেওয়া যাক পুরো এই ব্যাপারে তিনি, অ্যাডজুডিকেশনটা না হয়, অ্যাডজুডিকেশন হতে যারা পারে যে এই বললো যে অ্যাগোনাইজিং অ্যাডজুডিকেশন মোমেন্টের মধ্যে আমরা করে আছেন দিয়েছি, তাদের জন্য সবাই তার বাদ, কি বার্তা বা ইলেকশন উপদেশ হবে। বা সাজেশন। যদি আসুন দেখা গেল শুনে অ্যাডজুডিকেশন নেওয়া করে যাক। দেখা গেল সবাই এলিজেবল, তাহলে ইলেকশন হবে। কিন্তু অ্যাডজুডিকেশন যদি কমপ্লিট না হয় তাহলে ইলেকশন হওয়া সম্ভব না, ইলেকশন হবেও না। আচ্ছা। এরপরের প্রশ্ন হচ্ছে যে যাদের নাম ডিলিটেড বলে দেখানো আছে তারা একটা করে সিরিয়াল নিয়ে এই লিস্টের মধ্যে আছে, তাদের নামে একটা করে সিরিয়াল রেখে দেওয়ার কি অর্থ? আপনার শুনতে পেলেন না, একবার বলুন। বলছি যে 28শে ফেব্রুয়ারি যে লিস্ট বেরিয়েছে তাদের যাদের নাম ডিলিটেড বলে মেনশনড আছে তারাও একটা করে সিরিয়াল নিয়ে আছেন, তা ডিলিটেডদের নাম এর মধ্যে থাকার দরকারটা কি? দেখুন, যাদের নাম ডিলিট হয়ে গেছে, অরিজিনাল লিস্টেই আছে ডিলিটেড, তারা স্ট্যাটিউটারি যে অ্যাপিল আছে সেই অ্যাপিল তারা করতে পারবে। ডিএম এর কাছে তাদের প্রেসক্রাইব ফর্মে অ্যাপিল করতে হবে। সেই অ্যাপিলের নির্ধারণ করবে ডিএম যে তাদের নাম ডিলিটেড থাকবে কি থাকবে না। কিন্তু তারা সেটা অ্যাপিল একবার যেহেতু ডিলিটেড হয়ে গেছে, তারা কিন্তু এই ভোটটা দিতে পারবে না। যদি ভোটের আগে নির্ধারণ হয় অ্যাপিল তাহলে পারবে, আদারওয়াইজ তারা পারবে না। ভোটারদের নাম যখন ইয়ারও বাদ দিলেন তখন তো অ্যাপিল হবে ডিইওর কাছে, কিন্তু যখন জুডিশিয়াল অফিসাররা বাদ দিচ্ছেন তখন কোথায় কিভাবে অ্যাপিল হবে? তখন সেটা সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে, সেখানে যদি কোনো গন্ডগোল থাকে তাহলে একটি ট্রাইব্যুনাল ফর্ম করা হবে যেখানে এটা বিচার হবে, বা সেটা হাইকোর্টেও হতে পারে ট্রাইব্যুনাল ফর্ম না হলে। এই দুই ধরনের অ্যাপিল ব্যাপারটা কি এই একটা পার্থক্য ডেকে নিয়ে আসছে না? কারণ ইআরও এবং জুডিশিয়াল অফিসারদের কাজ তো একরকম নয়। দেখুন, ইয়ারও বা ডিলিটেড আন্ডার অ্যাডজুডিকেশন যেটা আছে সেখানে ডাউট আছে। আর সেখানে কি ডকুমেন্ট অ্যাকসেপ্ট করা হবে, কি ডকুমেন্ট অ্যাকসেপ্ট করা হবে না, সেই কিছু জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন, সেই কারণের জন্য। আর যেহেতু একটা অভিযোগ তোলা হয়েছে যে ইলেকশন কমিশন ইম্পার্শিয়াল হয়ে কাজ করছে না, সেই জন্য এই জুডিশিয়াল অফিসারদের দায়িত্ব দেওয়া হয়েছিল অ্যাডজুডিকেশনের জন্য, এবং তাই জন্যই তারাই অ্যাডজুডিকেশনটা করছে। আচ্ছা সুদীপ্ত, যারা ASDD মানে অ্যাবসেন্ট, শিফটেড, ডেড অ্যান্ড ডুপ্লিকেট এই ক্যাটেগরিতে যারা আছেন তাদের নাম তো এর মধ্যে ওঠেনি, কিন্তু এমন কিছু মানুষের নাম উঠেছে যাদের নামে এখানে একটা করে ডিলিটেড লিখে দেওয়া আছে। এই দুই শ্রেণীর লোকেরা কি একইভাবে কি অ্যাপ্লাই করতে পারবেন তাদের নাম রি-এনরোলমেন্টের জন্যে?
দেখুন, ডিলিটেড অনেক কারণে হয়, মারা গেলে ডিলিটেড হয়, ডবল নাম থাকলে কোনো একটা জায়গা থেকে ডিলিটেড হয়। তাদের তো আর অ্যাপিল করার দরকার নেই, কিন্তু যদি এরকম হয় যে কেউ বেঁচে আছে তাও তার নাম ডিলিটেড হয়ে গেছে, তো তখন সে ডিএম এর কাছে অ্যাপ্লাই করতে পারবে এবং ডিএম উত্তর না নিলে সে হাইকোর্টেও মামলা করে বলতে পারবে। আচ্ছা, অ্যাপিলের তো একটা সময়সীমা নির্দিষ্ট আছে, যখন ডিইও এবং সিইও দের ব্যাপার আছে, কিন্তু যখন অ্যাপিলের ট্রাইব্যুনাল যখন তৈরি হচ্ছে তখন কি এর জন্য কোনো সময়সীমা বাড়ানোর কোনো ব্যবস্থা হচ্ছে? দেখুন, ট্রাইব্যুনাল তো এখনো তৈরি হয়নি, তাই ট্রাইব্যুনাল যখন তৈরি হবে তখনই ওখানে বলা থাকবে যে কতদিনের মধ্যে ট্রাইব্যুনালের কাছে অ্যাপ্রোচ করতে হবে। যদি ট্রাইব্যুনাল গঠিত হয় বা যখন গঠিত হবে তখন কি পেশাদার আইনজীবীরা তার মধ্যে প্রসিডিওরে কি অংশগ্রহণ করতে একদম, পারবেন? একদম, একদম পারবে। এই জুডিশিয়াল অফিসাররা এই প্রক্রিয়ায় প্রবেশের আগে ডিইও এবং ফার্স্ট অ্যাপিল ছিল, এবং তারপর সেকেন্ড অ্যাপিল ছিল সিইও। জুডিশিয়াল অফিসারদের ক্ষেত্রে স্পিকিং অর্ডার যারা পেলেন তারা ফার্স্ট অ্যাপিল কোথায় পাবেন এবং সেকেন্ড অ্যাপিলটা কোথায় করবেন? জুডিশিয়াল অফিসার যখন অ্যাডজুডিকেশন অথরিটি দিচ্ছে তারা ডাইরেক্ট সেই অর্ডারেন্সটা হাইকোর্টে আসতে পারে বা ট্রাইব্যুনাল হলে ট্রাইব্যুনালে যেতে পারবে, কারণ এখানে বলে দিয়েছে জুডিশিয়াল অফিসারের অর্ডার উড বি ফাইনাল। সেক্ষেত্রে হাইকোর্ট অ্যাডজুডিকেশনও 226 করতে পারবে। ডিইও নির্দেশে যদি অ্যাপিল খারিজ হয় তাহলে কি সুপ্রিম কোর্ট নির্দেশিত ট্রাইব্যুনালে আবার অ্যাপিল করা যাবে? সুপ্রিম কোর্ট তো এখনো ট্রাইব্যুনাল নির্ধারণ করেনি, যদি সে ট্রাইব্যুনাল হয় তাহলে সে ট্রাইব্যুনাল বা হাইকোর্টেও আসতে পারবে। আমার আর কয়েকটা প্রশ্নই আছে ছোট ছোট। ডিইও বা ট্রাইব্যুনালে অ্যাপিলের বয়ান বা গঠন কি একই থাকবে, না এটা আলাদা আলাদা ভাবে হবে? দেখুন, এগুলো প্রসিডিওরাল পার্ট, সেটা ট্রাইব্যুনাল হলে বা কি হলে সেটা সেই ওখানেই বলা থাকবে, কিন্তু এগুলো প্রসিডিওরাল পার্ট, এগুলো তো এগুলো প্রসিডিওর। এরকম যখন প্রসিডিওর লেখা থাকবে। আচ্ছা, এই অ্যাপিল পার্সোনাল হিয়ারিং কি আবশ্যিক বা হবেই? অবশ্যই, পার্সোনাল হিয়ারিং অবশ্যই। এই যে ট্রাইব্যুনাল তৈরি হবে এটা কি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা ট্যাক্স ট্রাইব্যুনালদের মতো সমকক্ষ? দেখুন, সেটা কি ট্রাইব্যুনাল হবে, কিসের পারপাসের জন্য হবে, এটা কি টেম্পোরারি হবে না পার্মানেন্ট হবে, সেটা যতক্ষণ না ট্রাইব্যুনালটা কনস্টিটিউট হচ্ছে সেটা বলা যাচ্ছে না। তাহলে তো এটা একটা লং কিন্তু ট্রাইব্যুনালের যে পাওয়ার সেই ট্রাইব্যুনালের পাওয়ার একই থাকবে। ট্রাইব্যুনালের পাওয়ার একই থাকবে। আচ্ছা, একটু বলবেন যে যাদের নাম এবারে ডিলিটেড হচ্ছে তাদের মানে এখন থেকে কি কি প্রিপারেশন নেওয়া প্রয়োজন? কাদের নাম ডিলিটেড হচ্ছে? মানে অলরেডি তো, মানে মানে আপনি কি যারা বলছেন যারা অ্যাডজুডিকেশনে আছে তাদের, হুম 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 যারা অ্যাডজুডিকেশনে আছে তাদের নাম যদি বাদ যায়, হুম তাদের ফার্স্ট যেটা করতে হবে, ওই যে রিজেন্ট অর্ডারটা দেবে যে এই এতে বাদ গেল, সেই অর্ডারটা নিয়ে হাইকোর্টে, যদি ট্রাইব্যুনাল যেহেতু হয়নি এখনো, হাইকোর্টে তৎক্ষণাৎ সেটা নিয়ে মামলা করতে হবে, তিনি যদি মনে করেন যে তাকে ভুলভাবে বাদ দেওয়া হয়েছে। আচ্ছা, আর অ্যাপিল যদি এখানে গ্রাহ্য হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার নামটা কি অটোমেটিক্যালি ইলেকটোরাল রোলে চলে আসবে, না এটার জন্য আবার অন্যভাবে চেষ্টা করতে হবে? না, যদি যদি দেখুন, ধরুন কেউ এরকম হাইকোর্টে মামলা করলো, কোর্ট বললো এর নাম ইলেকট্রাল রোলে ঢুকবে, তখন সে অটোমেটিক্যালি ইলেকট্রাল রোলে ঢুকে আসবে। আচ্ছা কিন্তু সে এইবার ভোট দিতে পারবে কি পারবে না সেটা পরের প্রশ্ন। ভোটের আগে যদি হাইকোর্ট অ্যাডজুডিকেট করে তাহলে পারবে। আচ্ছা। আর আমার শেষ প্রশ্ন, কোনো ব্যক্তির নাম যদি অ্যাপিল প্রক্রিয়া থাকে তাহলে অন্য দপ্তর থেকে যদি কোনো রকম কোনো প্রশ্নোত্তর বা ইনভেস্টিগেশনের ব্যাপার হয়, তিনি কিভাবে প্রমাণ করবেন যে তার ব্যাপারটা ট্রাইব্যুনালে বা অন্য কোথাও আটকে রয়েছে? দেখুন, এখানে প্রমাণের বিষয় না, আবারও বলছি যে ইলেকট্রাল রোলে কার নাম থাকলো কি না থাকলো তার সঙ্গে নাগরিকত্ব বা অন্য কোনো সম্পর্ক নেই। অন্য যে কোনো দপ্তরের কোনো প্রসিডিংস ইন্ডিপেন্ডেন্ট যাবে, সে ট্রাইব্যুনালে তার ভোটার লিস্টের নাম থাকুক কি না থাকুক তার সঙ্গে কোনো যোগাযোগ নেই। আপনাকে অশেষ ধন্যবাদ এই প্রক্রিয়া সম্পর্কে এই ধরনের এই ইনফরমেশন গুলো দেওয়ার জন্য। আশা করা যায় যে যারা এর পরবর্তীকালে যাদের নাম যাদের যাদের বাদ যাবে তারা হয়তো আপনার এখান থেকে যথেষ্ট মানে ভালো গাইডেন্স পেয়ে তাদের নিজেদের ব্যাপারটাকে পরিচালনা করতে পারবেন। আপনাকে অশেষ ধন্যবাদ। 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 ধন্যবাদ।